দুজন ভারতীয়কে ধরে আনলো বাংলাদেশের গ্রামবাসী। দিনাজপুরের গ্রামবাসী এই কাজটা করতে সক্ষম হয়েছে। স্বাধীনতার 52 বছর পর আমরা সাহস করে মাথা উঁচু করে কথা বলতেছি। ভারত দুজন বাংলাদেশকে ধরে নিয়ে যাওয়ার সাথে সাথে বাংলাদেশের নাগরিক যারা আছে দিনাজপুরের কেন্দ্রিক, তারা সবাই একত্রিত হয়ে দুজন ভারতীয়কে ধরে আনে। এর 12 ঘন্টার মধ্যে ভারতের বিএসএফ ওই দুই বাংলাদেশিকে ছেড়ে দিতে বাধ্য হয়। চিন্তা করে দেখুন, কাটা দিয়ে কাটা তোলার মতো পরিস্থিতি। এমনটা কি এর আগে কখনো ঘটেছে? না, ঘটেনি। কিন্তু এর আগে কখনো আপনারা দেখেছেন? দেখেননি। এত বছর ধরে আমরা এটাই জানি, ভারতের বিএসএফ মারবে, আপনি প্রতিবাদ করতে পারবেন না। অনেক আগের জমিদারদের মতো, জমিদাররা যেমন যাকে খুশি তাকে ধরে আনতো, এরপর তাকে বাড়ির সামনে কিংবা প্রাসাদের সামনে ইচ্ছে মতো চাবুক দিয়ে আঘাত করত। প্রতিবাদ করবেন তাহলে আপনাকে শিরচ্ছেদ করা হবে, আপনার গর্দান নেওয়া হবে। ভারত গত 15-16 বছর ধরে এটাই করেছে। আপনাদের নিশ্চয় মনে আছে, পঞ্চগড়ে একজন বাংলাদেশি একজন বিএসএফকে ঢেল মেরেছিল। সেই অপরাধে শেখ হাসিনা সরকার ওই বাংলাদেশি যুবককে ধরে 6 মাসের কারাদণ্ড দিয়েছে। কেন বিএসএফ এর গায়ে হাত তুলল? কারণ ওটা মুক্তিযুদ্ধের বন্ধু। এই কারণেই বিএসএফ এর বিরুদ্ধে কথা বলার সাহস কারো ছিল না। তারা ছিল জমিদারের মতো, কিন্তু সেই জমিদারি প্রথাকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। এখন নতুন করে নতুন উদ্যমে আমরা সবাই জমিদার। এটা বাংলাদেশ স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র। এখানে বাহিরের কোনো হুকুমত কায়েম হবে না আর কখনোই। ভারতের বিএসএফ মারলে আমরাও তাদেরকে মারব। ভারতের বিএসএফ যদি ধরে নিয়ে যায়, আমরাও ধরে আনবো। আমাদের বিজিবি গত 2 দিন আগে আমাদের বিজিবির পা ধরে প্রাণ ভিক্ষা চাচ্ছে। আজকে যদি শেখ হাসিনা সরকার ক্ষমতা থাকতো, ওই বিজিবির ফাঁসি হয়ে যেত। কারণ ভারতের বিরুদ্ধে কেন সে কথা বলতো, কিংবা ভারতের জনগণ কেন তার পা ধরবে, ভারতের বিএসএফ কেন তার পা ধরবে, এই কারণে তার ফাঁসি হয়ে যেত। মনে রাখবেন, এটা বিজিবি ভারতের 400 বিএসএফ কে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এটা ওই বর্ডার গার্ড। মনে রাখবেন, হয়তো চাকরি যাওয়ার ভয় দেখিয়েছে এতদিন। তাই আমাদেরকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে, শক্তি সামর্থ্য তৈরি করতে হবে। ভারতের বিএসএফ কে ভয় পাওয়ার কিচ্ছু নেই। তাদের চাইতে পাওয়ারফুল আমাদের বিজিবি রয়েছে। আমরা তাদের সীমানায় কখনোই প্রবেশ করি না, তারা উল্টো আমাদের সীমানায় প্রবেশ করে। ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ধরে বাংলাদেশের জনগণ প্রতিবাদ করতে শিখেছে। এই প্রতিবাদ অব্যাহত রাখতে হবে। তাদেরকে ভয় পাওয়ার কিচ্ছু নেই। মনে রাখবেন, তারা একটা আলাদা রাষ্ট্র, আমরা একটা আলাদা রাষ্ট্র। 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা সার্বভৌমত্ব অর্জন করেছি। যদিও তারা বলে তারা আমাদেরকে স্বাধীন করে দিয়েছে। যে জাতি কখনোই বিজয় অর্জন করতে পারেনি, যে জাতি বরাইবারি যুদ্ধে 400 সৈন্যকে হারিয়েছে, যে জাতি মায়ানমারের বিপক্ষে লড়াই হেরে যায়, চায়নার বিপক্ষে লড়াই হেরে যায়, পাকিস্তানের বিপক্ষে লড়াই হেরে যায়, সে জাতি একটা যুদ্ধ বিজয় অর্জন করেছে। সে জাতি অন্যকে সহযোগিতা করে স্বাধীনতার জন্য। আপনি বিশ্বাস করেন? কখনোই না। বই পুস্তকে কথাটা লেখা আছে। কারা দেখিয়েছে? বিগত সরকার এটা দেখেছে। তাই আমাদেরকে দিনাজপুরের জনগণের যে কর্মকাণ্ড যা করেছে, সেটাকে আমাদের বাস্তবায়ন করতে হবে প্রতিটা বর্ডারে। একজনকে ধরে নিয়ে গেলে 10 জনকে ধরে আনবেন। একজনকে দুনিয়া থেকে বিদায় করে দিলে 10 জনকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন। আপনাদের কাজ, আজকে বলে রাখি, আপনাদের কাজ বিএসএফ ঢুকলেই তাকে বেঁধে রাখবেন। তো সে যেন বুঝতে পারে যে এখানে প্রবেশ করলে কি পানিশমেন্ট পেতে হয়, কি শাস্তির মুখোমুখি হতে হয়। এরপর পুলিশের হাতে তুলে দিবেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিবেন, আমাদের বিজিবির হাতে তুলে দিবেন, ভিডিও করে রাখবেন। সেটা অনলাইনে প্রচার করবেন যে আমরা একজন বিএসএফ কে ধরেছি চুরির অপরাধে। মনে রাখবেন, আপনাদেরকে নিশ্চয়ই মনে আছে, আজ থেকে প্রায় 1 বছর আগে ভারতের বিএসএফ বাংলাদেশে প্রবেশ করেছে। একজন বিএসএফ প্রবেশ করেছে। এরপর সে পাখির মতো করে গুলি করে আমার রাষ্ট্রের নাগরিককে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এখন কি ভারতের বিএসএফ এটা করতে পারে? রাষ্ট্র যদি মদত না দেয়, তারা কখনই কাজটা করতে পারবে না। গত কয়েকদিন আগে, 2-3 দিন আগে কয়েকজন প্রবেশ করেছে, পা ধরে প্রাণ ভিক্ষা চাচ্ছে, দাদা মাফ করে দেন, জীবনের জন্য মাফ চায়, পরিবারের জন্য সে জীবন ভিক্ষা চাচ্ছে। এর আগে আপনারা কি কখনো এমন দৃশ্য দেখেছেন? দেখেননি। তাই ডক্টর মোহাম্মদ ইউনূস যে উদ্যোগ নিয়েছে, স্বাধীন সার্বভৌমত্ব এবং সামরিক সক্ষমতা, এটাকে বাস্তবায়ন করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাহসী সিদ্ধান্তে আমরা তাকে স্যালুট জানাই।